মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় আজকে 10টা বাজে, 8:30 পর্যন্ত ঘুমিয়ে উঠেছি। 8:30 15টায় বিছানা থেকেই নামলাম, স্নান টান করে এখানে পূজা টুজা হলো আমার। এখন যাব ওপরে, মা চলে গেছে ওপরে। ওপরে এক পাজা বাসন ইসে সব কিছু আছে, ঘর পরিষ্কার করতে হবে। সকালবেলা স্নান করে পূজাটা দিয়ে নিলে কি হয়, কাজ আগায়। এখন এদিকে আরাম মতন করা যাবে, পূজা না হলে পরে মাথায় ঘ্যানঘ্যান করতে থাকে। আজকে যে কখন আমি ব্লগ পোস্ট করবো আমি নিজেও বুঝতে পারছি না। এখনও আমার এখানে বাসন বাসন মাজা কমপ্লিটই হয়নি, 1:30 বাজে। এগুলো সব করা হচ্ছে এখনও। ওই রান্না হয়েছে যে কড়াই দুটো, ওটা বাকি আছে শুধু, আর বাকি সব কিছু কমপ্লিট। এবারে হচ্ছে কালকে রাত্রিবেলায় আমি ব্লগটা এডিটও করতে পারিনি, এত রাত্রে শোয়া হয়েছে। একটু কাশি কাশিও লাগছে একটু, তো যাই হোক করে রাখা হয়নি। এখন এগুলো করে ঘরে যাব, তারপরে ব্লগ এডিট করবো, তারপরে ব্লগ পোস্ট করব। আজকে মোটামুটি 4টা ধরে নেয়, মানে লেন্দি হয়ে গেল আজকে দিনটা আমার। আমি ওপর ইসে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে হোমওয়ার্কটা কমপ্লিট করালাম। হোমওয়ার্ক কমপ্লিট করে রেখেছিল না সেই দিন, একটু করেছিলাম। আমার এখন আয়রন টেরনও বাকি, কিন্তু একটু বাইরে বাজারে যেতে হবে। গীতা দাদা কই? আমরাও যে বেরোলাম, বললাম যে বেরোচ্ছি, যাচ্ছি একটু বস্তিতে। গীতা বাড়ি যাবে, একটু বাড়ি গিয়ে চলে আসবে যদিও সাথে। ও একটু দেখা করতে যাচ্ছে বাড়িতে। তো হচ্ছে রোববার বিকালবেলায় বললো চলো একটু যাই, চল নিয়ে যাই। তাই হচ্ছে বেরোলাম। সন্ধ্যায় লেগে গেছে, লেগে যাবে আমাদের আস্তে আস্তে। আমার গলাটা ক্রমশ বসে যাচ্ছে। আমরা বস্তিতে ঢুকবোই, আর এখানে দেখো বৃষ্টি শুরু হলো। ছাতাও তো নিয়ে আসিনি। 9:45 বাজে। আমার হচ্ছে ছোটো মারা এসেছিল, তখন গল্প টল্প করলাম। এখন একটু রান্না হচ্ছে। দুপুরবেলা তো আজকে তেমন কিছু রান্না হয়নি এখানে। বাবা আছে বাড়িতে, হালকা তেল দিয়ে সয়াবিন দিয়ে সবজি দিয়ে রসা হচ্ছে, মানে সবজির ঝোল হচ্ছে, রসা তো না, ঝোল হচ্ছে। তুলতে হবে। আমি ওকে নিয়ে শোয়াইতে গেলাম। ওরা ড্রেস আর আমাদের কাজ না মনে হয় শেষ আর হয় না, জানো তো। সারাক্ষণ কিছু কিছু কাজ তো থেকেই যায়। 11টা বাজে, আমি এখানে বসলাম আয়রন নিয়ে। এখানে ড্রেসটা একবারে দুটো ড্রেসই একসাথে আয়রন করেই রাখবো, না হলে না আবার কাল বাদ পরশু আবার বসতে হবে। আরে এখানে দেখো সুন্দর শুয়ে পড়েছে, মোবাইল দেখছেন। পৌনে 12টা বাজে। সারাদিন আজকে কাজ 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 দিয়েই চলে গেল। আজকে হয়েছে এক কাণ্ড, মানে আমি কাণ্ডটা হওয়ার পর থেকে কাউকেই বলিনি, তো মাকেও বলিনি। এখন যখন মামাকে ঘুম পাড়িয়ে যখন উঠছিলাম না, কিছু মানে ওই যখন শোয়াতে নিলাম, ঘুমানোর মানে ওকে শুয়ে উঠানোর পর, মানে আমার ওঠার পর থেকে এমন ব্যথা হচ্ছে না বলে আর পারিনি না। তখন দেখলে ছাদের ঘরে কাজ করছিলাম, করতে করতে আমি গ্যাসটা যেই মুছেছি না, নিচে জল পড়া ছিল, খেয়াল করিনি। তাড়াহুড়া ছিল, মামাকে খাওয়ানোর টাইম হচ্ছে। এদিকে যদিও মা ছিল, কিন্তু তাও তাড়াহুড়া করছিলাম একটু, তাড়াতাড়ি কাজটা শেষ হলো, তাড়াতাড়ি কাজ শেষ হয়। তো ওই ইসেতে তাড়াহুড়া করে হাঁটতে গিয়ে এমন করে পাটা স্লিপ করে একদম মানে দাঁড়ানোর থেকে ধাপাস এমন করে পড়েছি না, আমার এখন মনে হচ্ছে হাত পা পুরো ব্যথা, টনটন করছে ব্যথায়।
উপায় নেই, মামামের স্কুল আছে কালকে সকালবেলায়, তো এগুলো করেই রাখার ছিল। আয়রন টায়রন কমপ্লিট করলাম, এবারে শুভ। আর বাবাকে বলে রাখলাম, বাবা আছে বাড়িতে, বাবাকে বলে রাখলাম যে হচ্ছে বাই চান্স যদি চোখটা না খুলে, কেন নাকি আমার মনে হচ্ছে কি জানো, এই উইকে মনে হয় স্যাটারডে সানডে আসলোই না, কালকের থেকে আবার স্কুল শুরু, মানডে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু স্যাটারডে সানডে পেলাম না। হ্যাঁ, আজকে সকালবেলায় একটু লেট করে উঠেছি ঠিকই, কিন্তু কালকে রাতে ওই যে দুটো শুতেই আসলাম। আর এদিক দিয়ে কাশিটাও হচ্ছে আমার, হচ্ছে যাই হোক, মানে ঘুমটা তো আর পুরো হয়নি। আজকে বিকালবেলায়ও গীতাকে নিয়ে গীতার বাড়ি গেলাম, তো তখনও পুরো হয়নি। আর এখন হচ্ছে গিয়ে মানে শুতে পারলে বুঝতে পারছি না যে সকালবেলায় কি টাইম মতন উঠতে পারবো কি পারবো না, কি করব ভগবানই জানে, দেখা যাক। আর বাকি তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।